আজকে ভিডিওটা খুবই সেন্সিটিভ টপিকের উপর হতে চলেছে, কারণ আপনারা প্রায়শই গুগলের ফটো আপনারা নিজেদের ভিডিওতে ব্যবহার করেন। মানে আপনারা যাতে ফ্যাক্ট চ্যানেল আছে, আপনারা গুগল থেকে সব ফটো কালেক্ট করে আপনারা ভিডিও করেন, বা আপনারা যখন ইউটিউবে যখন থাম্বনেইল করেন, ওই থাম্বনেইল করবার সময় তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে গুগলের ফটো ডাউনলোড করে আপনারা ব্যবহার করেন। এইবার আপনারা আপনাদের ভিডিও মানে খুব ভালোভাবে করছেন, ঠিক আছে, গুগলের ফটো ইউজ করছেন, তারপরটা আপনারা অনেক কষ্ট করে 11,000টা সাবস্ক্রাইবার আর 4,000 ওয়াচ টাইম কমপ্লিট করার পর আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপিল করলেন। যেই মনিটাইজেশন আপনারা অ্যাপিল করলেন, ঠিক সঙ্গে সঙ্গে ইউটিউব কি করলো, আপনার মনিটাইজেশনটাকে পুরোপুরি রিজেক্ট করে দিল। আপনাকে বলা হলো আপনার প্রতিটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আছে, ঠিক আছে। এর ফলে আপনি প্রচুর ডিমোটিভেট হয়ে যাবেন আর আপনার ইউটিউব চ্যানেল টোটালি ডেড হয়ে যাবে। এবার আপনারা ভাববেন মনে মনে যে কেন এরকমটা হলো, কি কারণেতে আমার ইউটিউব চ্যানেলটা রিজেক্ট হয়ে গেল। আমি তো কারোর ভিডিও কপি করিনি, কারো কোনো কন্টেন্ট ইউজ করিনি, তা সত্ত্বেও আমার প্রত্যেকটা ভিডিওতে কেন কপিরাইট স্ট্রাইক এসছে। তো এর পেছনে কারণটা হচ্ছে গুগলের ফটো। কারণ তোমরা সবাই জানো ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে গুগলই একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। কারণ গুগলই একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, ঠিক আছে। এবার ইউটিউবের অ্যালগোরিদম ইজিলি ওরা বুঝতে পেরে যায় তুমি যদি গুগলের ফটো তুমি যদি ব্যবহার করো তোমার ভিডিওতে, তখন ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পেরে যাবে তুমি গুগল থেকে ফটো ডাউনলোড করো, সেই ফটোগুলো তোমরা ইউজ করছো, বা তুমি সেই ফটোগুলো তোমার থাম্বনেইলে ইউজ করছো। এবার এর ফলে কি হবে, এর ফলে ইউটিউব যখন বুঝতে পারবে যে তুমি গুগল থেকে সব ফটো তোমার নিয়ে তোমার ভিডিওটা ব্যবহার করছো বা থাম্বনেইল ব্যবহার করছো, এই ফলেতে তুমি যখনই মনিটাইজেশন তুমি অ্যাপিল করতে যাবে, ঠিক সেই সময়টি ইউটিউব তোমাকে মনিটাইজেশন রিজেক্ট করে দেবে। এই জন্য আমি তোমাদেরকে আজকে তোমাদেরকে যে সলিউশনটা বলছি, সেটা তোমরা এরপর থেকে তোমরা যা হয়ে গেছে সেটা বাদ দাও, কিন্তু ভবিষ্যতে তোমরা কোনো গুগলের ফটো তোমরা ব্যবহার করবে না। তোমরা এমন এমন ফটো ডাউনলোড করবে যেগুলো নন কপিরাইট স্ট্রাইক, মানে যেই ভিডিওগুলো কোনো রকম কপিরাইট স্ট্রাইক পড়বে না, সরি, যেই ফটোগুলোতে কোনো রকম কপিরাইট মানে স্ট্রাইক পড়বে না, সেই ফটোগুলো তোমরা ইউজ করবে। কারণ গুগলের ফটো তো এখন অনেকটা মানে কি বলতো, প্রত্যেক বছর বছর ইউটিউবের পলিসি তোমরা সবাই জানো, ইউটিউবের পলিসি প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেক বছর বছর কি বলছি, প্রত্যেক দিন দিন মানে ইউটিউব নিজেকে প্রচুর আপডেট করে। এই জন্য এখন অনেকের চ্যানেল কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে মনিটাইজেশন। অনেকেই আছে যারা ইউটিউব মানে যারা গুগলের ফটোগুলো ব্যবহার করে তাদের নিজের চ্যানেলেতে, ঠিক আছে, ভিডিওসে ব্যবহার করে বা থাম্বনেইলে ব্যবহার করে, তাদের এখন সবার মনিটাইজেশন চ্যানেল রিজেক্ট করে দিচ্ছে ইউটিউব, ঠিক আছে। তাই তোমাদেরকে সাবধান করবার জন্য আজকে এই ভিডিওটা করলাম যে তোমরা আর ভবিষ্যতে ভুল করে গুগলের ফটো তোমরা ব্যবহার করবে না। এর ফলে হতে পারে তোমার কিন্তু চ্যানেলটা তোমার রিজেক্ট হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এমন এমন ওয়েবসাইট থেকে সব ডাউনলোড করো তোমরা ফটো, যেখানে ওরা কোনো রকম কপিরাইট স্ট্রাইক দেয় না, ঠিক আছে। তাহলে তোমাদের চ্যানেলটা খুবই সুরক্ষিত রাখতে পারবে। না হলে ভবিষ্যতে কখন তুমি এত কষ্ট করে 1,000টা সাবস্ক্রাইবার 4,000 ওয়াচ টাইম কমপ্লিট করার পর তোমার কখন যে ইউটিউব তোমার চ্যানেলটাকে রিজেক্ট করে দেবে তুমি সেটা বুঝতেও পারবে না। তাই আমি বলবো তোমরা ভুল করে গুগলের ফটো তোমরা ব্যবহার করো না, সে তোমার ভিডিওসই হয়েছে বা থাম্বনেইল করো না কেন, ঠিক আছে। কারণ এখন প্রায় অনেকেরই চ্যানেল আছে এরকম, ইউটিউব সবাই চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক দিয়ে রিজেক্ট করে দিচ্ছে, মনিটাইজেশন পুরোপুরি রিজেক্ট করে দিচ্ছে। আর তোমরা জানো তোমার সবকটা চ্যানেলটি যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক চলে আসে, 3টে কপিরাইট স্ট্রাইক চলে এলেই তোমার চ্যানেল ডিলিট করে দেওয়া হবে। এই জন্যই বলছি তোমরা গুগলের ফটো তোমরা ইউজ করবে না, নন কপিরাইট যেসব ফটোগুলো হয় সেই ফটোগুলো তোমাদের ভিডিওতে ইউজ করবে, নাহলে কিন্তু তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে দেবে। এই ভিডিও তোমার যে অ্যাওয়ারনেস নেওয়ার জন্য তোমাকে এই ভিডিওটা করলাম, যে তোমরা সবাই সতর্ক হয়ে যাও, আর তোমাদের যত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, তাহলে তারাও যাতে জানতে পারে যে তারাও যেন তাদের ভিডিওটা যেন গুগলের ফটো যেন না ব্যবহার করে। এই জন্য এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর এই ভিডিওটা তোমার যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ধরনের কন্টেন্ট একমাত্র আমার চ্যানেল পাবে। তো ফটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। হ্যাঁ, চলো আবার দেখা হবে নেক্সট টপিকে। তার আগে যে সাইড দুটো ভিডিও দেখো, এটা দেখতে পাবে, এটা দেখতে পাবে, তোমার যে একটা ভিডিও দেখো এনজয় করো। আমি দেখা হবে নেক্সট টপিকে। টেক কেয়ার, বাই বাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক বাটন। আর ভুল করে কেউ গুগলের ফটো ইউজ করো না, নাহলে কিন্তু তোমার চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে। এই কথা যেন মনে থাকে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই।